চেক আউট করে বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আজ আমাদের ট্রেন আছে দুপুর 2টোর সময়, বন্দে ভারত এক্সপ্রেস, শ্রীনগর থেকে কাটরা, তারপরে বাড়ি। এই আমাদের গ্রুপ ট্যুর সুন্দরভাবে কাটলো। ব্রেকফাস্ট করছি, চানা মশলা দিয়ে এরপরে আমরা বেরোবো আমাদের গন্তব্যে। ওকে, খাবারটা দেখবে কাছে নিয়ে এটা খাবা না, আমার মনে এসে গেছে। আমরা শ্রীনগর থেকে হোটেল থেকে চেক আপ করে যাওয়া যাক। All guests are ready for starting our journey. Okay, thank you. আমরা শ্রীনগর হোটেল থেকে এইমাত্র চেক আউট করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সকল সদস্য গাড়িতে উঠে পড়েছে, টোটাল লাগেজ সব উঠে উঠেছে। এখান থেকে আমাদের 2টোর সময় ট্রেন আছে, বন্দে ভারত এক্সপ্রেস, ওখান থেকে কাটরা। চেক আউট করে বেরোনোর পরে আমাদের এবারের গন্তব্য শ্রীনগরের অন্যতম একটি জায়গা বাদামবীর, যেখানে প্রচুর কাঠবাদামের গাছ আছে। সেইগুলো দেখতেই আমরা ঢুকবো। এই বাদামবীরে প্রচুর পরিমাণে কাঠবাদামের গাছ আছে এবং সেইগুলি বসন্তের ছোঁয়ায় নতুনভাবে পুষ্পিত হয়ে উঠছে। এছাড়াও এর ঠিক কাছেই একটি টিউলিপ বাগানও আছে, সেই টিউলিপ বাগানও আমরা ঘুরছি। সবে ফুল এসেছে টিউলিপগুলোতে, একটা আলাদা সৌন্দর্য। কারণ কাশ্মীর ছাড়া আর ভারতবর্ষের কোথাও এই টিউলিপ গাছ দেখতে পাওয়া যায় না, একমাত্র বিশ্বের নেদারল্যান্ড এর পরেই কাশ্মীরে। আর এই টিউলিপ ফোটার সময় ঠিক মার্চ মাসে থেকে মে মাস পর্যন্ত এই টিউলিপ বাগানগুলি খোলা থাকে এবং টিউলিপ গার্ডেনটি যেটি ওপেন সেটা হবে খুব শীঘ্রই। এছাড়াও এই বাদামবীরেই প্রচুর যে হচ্ছে কাঠবাদামের গাছগুলো আছে দেখছেন আপনারা, সবে ফুল এসেছে। এগুলোতে আপনারা আগস্ট সেপ্টেম্বর মাসে আসলেই কাঠবাদাম দেখতে পাবেন গাছগুলোতে। খুব সুন্দর একটা পরিবেশ চারিদিকে এবং এখানে একটা সেলফি জোনও আছে। এছাড়াও প্রচুর মুঘল গার্ডেনের মতো এখানেও প্রচুর অর্কিডের গাছ আছে। হ্যাঁ, দেখুন আপনারা গাছগুলোকে সেই মুঘল গার্ডেনের মতো করেই খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানেও। এক কথায় বাদামবীর এর প্রত্যেকটি গাছের প্রকৃতি এক অনন্য মাত্রা এবং টিউলিপ একটা এক্সট্রা পাওনা, যে দুটো কাশ্মীরের এই সময়কার একটা অনবদ্য সৌন্দর্যের প্রাণ প্রতিষ্ঠা করে। প্রত্যেকটা গাছকে সুন্দরভাবে এখানে সারিবদ্ধভাবে একবারে সাইজ করে কেটে রাখা হয়েছে। বাদামবীর আপনারা অবশ্যই দেখতে পারবেন শ্রীনগরের ঠিক কাছেই, খুব বেশি দূর না, 6 থেকে 7 কিলোমিটার। আমরা বাড়িতে আসার দিন এই বাদামবীরের যে গাছ, কাঠবাদামের যে গাছগুলো সেগুলো দেখে এবং টিউলিপ ফুল দেখেই তবেই আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে রওনা দিয়েছিলাম। দেখতে দেখতে আমরা শ্রীনগর স্টেশনে আমাদের গাড়ি ড্রপ করে দিল। এই 5-6টা দিন খুব আনন্দে কাটলো এবং আস্তে আস্তে এবার বাড়ি ফিরতে হবে আমাদের। এখান থেকে আজকে দুপুর 2টোর সময় বন্দে ভারত এক্সপ্রেস আছে, যেটাতে করে আমরা শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরাতে যাব এবং সেখান থেকেই শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা থেকেই আমাদের দিল্লি যাওয়ার ট্রেন। তাই আস্তে আস্তে আমরা সকাল সকাল আপনাদের দেখিয়েছিলাম রেডি হয়ে আমরা চলে এসেছি শ্রীনগর স্টেশনে। আমরা চলে যাচ্ছি শ্রীনগর স্টেশনের প্ল্যাটফর্মের দিকে। এখান থেকেই আমাদের আজকে দুপুরের যে বন্দে ভারত, সেখানে করে আমরা ফিরে যাব শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরার উদ্দেশ্যে। আমাদের এই চ্যানেলে পরপর প্রচুর 6 থেকে 7টা স্থানের জায়গা দেখানো হলো। শ্রীনগর স্টেশনে পৌঁছালাম, এখান থেকে বন্দে ভারত দুপুর 2টোর সময় বন্দে ভারত ট্রেন আছে, এখান থেকে কাটরা পৌঁছাবো। আমরা এই মুহূর্তে এখন দাঁড়িয়ে আছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। এখান থেকেই আজকে বিকেলে 4:30টার সময় নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেসে করে আমরা ফিরে যাব কলকাতায়।
আপনাদের এই কাশ্মীরের টোটাল ভিডিওগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত।